আমাদেরকে শ্রেষ্ঠ আর দামি বানানোর পথ আল্লাহ বলে দিয়েছেন, রাসূলও বলে গিয়েছেন। কিন্তু আমাদের জন্য আফসোস আর পরিতাপের বিষয়, আমরা মানব জাতি নিজেদের শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়েছি। নিজেদের শ্রেষ্ঠত্বকে আমরা তালাশ করে নিয়েছি দুনিয়ার নাচ নেয়ামত, দুনিয়ার যে সাজসজ্জা আছে, লাইটিং ফাইটিং ইত্যাদি, নাচ গান ইত্যাদির মধ্যে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব পেয়েছি। আমি মানুষ, আমাকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আমি মানুষ, দুনিয়াতে যত জীব আছে আল্লাহ প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষের দাম কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব বলেন, আমি মানুষকে এত এত দাম দিয়েছি, এত এত মূল্য দিয়েছি, এত এত শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমাদেরকে বলতেছি, লা তাকতুলুন নাফস, কোন হত্যাকে, কোন মানুষকে তোমরা হত্যা করো না। হারামাল্লাহ, যে জিনিসকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কে? মানুষ হত্যাকারকে হারাম করেছেন। এরপরে আল্লাহ বলে ইল্লা বিল হক, হ্যাঁ যদি ন্যায়সঙ্গত কোনো কারণে মানুষকে হত্যা করতে হয়, যদি ন্যায়সঙ্গত কোনো কারণে, ন্যায়সঙ্গত কারণ কি? একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে শরীয়তের বিধান হলো তাকে কিসাস রূপে তাকেও হত্যা করতে হবে। এছাড়া কোনো ক্ষমতার লোভে কোনো কাজে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, জেনে রাখেন কোরআনের বিধানকে আপনি লঙ্ঘন করলেন। আজ আমরা যেই দিকে তাকাই, চতুর্দিকে তাকাই, আজকে নির্বাচন সামনে চলে আসছে, ভোট ভাই ভাই মারামারি, ভাই বন্ধু মারামারি, দলের প্রতীকের কারণে মারামারি। এই দল পাচ্ছে না, ওই দল পাচ্ছে, এই প্রতীক পাচ্ছে না, ওই প্রতীক পাচ্ছে, সে পাচ্ছে না, অমুকে পাচ্ছে। অমুক ভাই বলেছে তাই মারতেছে, অমুক ভাই ঘুষ দিয়েছে তাই মারতেছে, অমুক ভাই ইশারায় মারতেছে, করতেছে কিনা? একে অপরকে মারতেছে। কেন মারতেছে? কে মারতেছে? কেন মারতেছে? কেউ কাকে বুঝে না। আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিছিল, মিটিং, নির্বাচন এগুলোর কারণে, দুনিয়ার স্বার্থের কারণে যে যারে মেরেছে উভয়ে জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে মেরেছে, যাকে মারা হয়েছে, দুজনই জাহান্নামী। সাহাবায়ে জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, যে হত্যা করেছে সে তো জাহান্নামী বুঝলাম, কিন্তু যে নিহত হয়েছে সে জাহান্নামী হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যা করেছে সে তো করেছেই, যে নিহত হয়েছে সেও তো চেষ্টা করেছে অপরকে হত্যা করতে। করেছে কিনা? কথা বলেন। আজকে আমাদের দেশে হচ্ছে কিনা? মনে হয় না। পথপুর এলাকার সব মানুষ মনে হয় ভালো। কয়েকদিন আগে তো রামগঞ্জে মারামারি হলো, হয়েছে না? কিসের উদ্দেশ্যে? বলেন, কে কাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে? লেকিন মনে রাখবেন, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, জুলুমের কারণে হত্যা করে, ইনসাফ আর ন্যায়ের পথে থাকার কারণে যদি হত্যা করে, তাহলে যে নিহত হয়েছে, সে যদি হকের পথে থাকে, সে যদি সত্যের পথে থাকে, ইসলাম আর মুসলমানদের দেশত্ববোধের পক্ষে থাকে, এমন কোন লোককে যদি হত্যা করা হয়, তাহলে সে শহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। وقال تعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরহুম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মিয়া বাড়ি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ফতেপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে 58তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম তালেবে ইলম আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের এই মাহফিল একটি কোরআনের বাগান, একটি হাদিসের বাগান, আল্লাহ রাসূলের আলোচনার জন্য এই বাগান। আমার আগে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরও আলোচনা করবেন। আমি আপনাদের সামনে কিছু সবক শোনানোর জন্য বসছি। আজকে আপনারা যারা আমার শ্রোতা, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, মূলত আলোচনা নয়, মূলত এটা সবক শোনানো। আমি যেই জায়গায় আলোচনা করতেছি, যে প্রতিষ্ঠানে আলোচনা করতেছি, ফতেপুর দারুল উলুম কওমি মাদ্রাসা, আমার শিক্ষা জীবনের সূচনা প্রথম 5টি বছর আমি আপনাদের এই মাদ্রাসায় কাটিয়েছিলাম। আমি আমার উস্তাদদেরকে আমার কিছু সবক শুনিয়েছি। আজ থেকে 25 বছর আগে এখানে সবক শুনিয়েছিলাম, এখন আবার সবক শোনানোর জন্য আসছি। আমার পরে যিনি বয়ান করবেন তিনিও আমার উস্তাদ, মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, তিনিও আমার উস্তাদ। মাদ্রাসার জিম্মাদার যারা, তারা আমার উস্তাদ। পরবর্তী অতিথি যিনি, তিনিও আমার উস্তাদ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের খেয়ে দিয়ে আমি এখানে বড় হয়েছি, তা আপনাদেরকে নসিহত করার জন্য আসিনি, আমি আমার কিছু সবক শোনানোর জন্য আপনাদের কাছে আসছি। শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই জামিয়া থেকে, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক ফুল বের হয়েছে, অনেক ভ্রমর বের হয়েছে। হয়তো আপনাদের অজান্তে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আসা, যে আপনাদের দান খেরাতের মাধ্যমে এই প্রতিষ্ঠান এত বড় হয়েছে। এই প্রতিষ্ঠানের হাজারো ভ্রমর এইভাবে পুরো পৃথিবীতে, পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। মাদ্রাসাকে আপনারা আপন করে নেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান। বলেন, আমি যখন বললাম আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা?
এমন যদি আরো প্রত্যেক বছর এমন যদি বের হয়, আপনারা খুশি হবেন কিনা? না না, রাগ করবেন? তাহলে এই প্রতিষ্ঠানকে আটকিয়ে রাখা, প্রতিষ্ঠানকে চলমান রাখা, প্রতিষ্ঠানের ছাত্র দেওয়া, যে বিদেশ থেকে আসবে না আপনারা দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম, আমি কোরআনের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন আর হাদিসকে সামনে রেখে পরবর্তী বক্তা ওস্তাদ মুহতারাম আসার আগ পর্যন্ত কিছু সবক আপনাদেরকে শোনাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমি আমার সবক শোনানোর মধ্য থেকে আপনাদের কাছ থেকে কিছু সবকও আদায় করব, তবে এই সবকটা একটু জোরে আদায় করতে হবে। আমাদের কোনো নেতা নেত্রী যদি স্লোগান দেওয়ার জন্য বলে, কোনো দলের স্লোগান হলে আমরা যে সুরে আওয়াজ দিই না, যে আওয়াজে স্লোগান দিই, ঠিক আমি যে সবকটা নিব ওই আওয়াজে শোনাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তা আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। মানুষের ফায়দার জন্য যত কিছু লাগে, আসমান জমিন, ফল ফলাদি, গাছপালা, নদী নালা, সব কিছু রব দিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। তা আল্লাহ এই মানুষকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছে। আল্লাহ যে জিনিসটা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন সেটা কত দামি হতে পারে? আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ মানব হিসাবে সৃষ্টি করেছি। দুনিয়াতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠকে, এর মধ্যে শ্রেষ্ঠকে রব বলতেছেন। কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে জলে, জলে এবং স্থলে এই মানবকে বহন করার জন্য আমি বাহনও সৃষ্টি করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি এই মানব জাতি তাদের খাবারের জন্য, তাদের রিজিক হিসাবে আমি হালাল জিনিসও সৃষ্টি করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহর যত সৃষ্টি আছে সকল কিছুর মধ্যে আল্লাহ বলেন ফাদ্দালনাহুম, আমি এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তারা আমাদেরকে মর্যাদাশীল এবং শ্রেষ্ঠত্ব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? রব ঘোষণা দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, রব ঘোষণা দিচ্ছেন আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। এবার বলেন, যেখানে রব ঘোষণা দিয়েছে আমরা শ্রেষ্ঠ, আমাদের এই শ্রেষ্ঠত্বের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবার বলেন, রব আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ হিসাবে, আমার সৃষ্টি, আমার শ্রেষ্ঠত্ব, আমি যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমার এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব ধরে রাখা, এই শ্রেষ্ঠত্বকে আরো মর্যাদাশীল করার উপায় কি? এই উপায়ের জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচালনা করার জন্য কোরআন আমাদের মাঝে দিয়েছেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সিরাত, রেখে যাওয়া আমানত, সাহাবায়ে কেরামের আখলাক, এগুলোকে আমাদের জন্য সিরাত আর পাথর হিসেবে, নিজেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানানোর জন্য পাথর হিসেবে আল্লাহ কোরআন আর সুন্নাহকে আমাদের জন্য রেখে দিয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুই জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে। কয় জিনিস? কয় জিনিস? এই দুই জিনিসকে যদি কেউ আঁকড়িয়ে ধরে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুই জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, কোরআন। এক নম্বর কি?
দুই নম্বর রাসূলের সুন্নাহ, দুই নম্বর রাসূল যে সিরাত আমাদের জন্য রেখে গিয়েছেন, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই দুই মিশন আর দুই মিশন নিজের জীবনের সফলতার ভীষণ বানিয়ে দুই মিশন কোরআন আর সুন্নাহকে যদি আঁকড়িয়ে ধরে, তাহলে রাসূলের ঘোষণা যে এই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরবে সে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। মানব জাতি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মানুষ যদি তার এই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরে, খোদার কসম কোনোদিন সে পথভ্রষ্ট হতে পারে না। মর্যাদা বাড়ানো, এটা হলো মর্যাদা ধরে রাখা। মর্যাদা বাড়াবো কি করে? আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বকে আরো মর্যাদাশীল কি করে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ আমাদের জন্য বাতলে দিয়ে গিয়েছে। সেই পথের একটি হলো আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ বলে। মানুষ মনে করে মাহফিল দিয়ে কি হয়? দেখেন মাহফিলে কি হয়, মাহফিল দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ে। শুনবেন কি করে শ্রেষ্ঠত্ব বাড়ে? আবু দাউদ শরীফের 1455 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله تعالى ويتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيت عليهم الرحمة وحفت عليهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত ঘর আছে, মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর জমিনে যত ঘর আছে, আল্লাহর জমিনে যত স্থান আছে, যে কোনো স্থানে যখন মানুষ একত্রিত হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবুল্লাহর তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং কিতাবুল্লাহর উপরে গবেষণা করে, আলোচনা করে, কিতাবুল্লাহর উপরে দর্স তাদরিস করে। আল্লাহর রাসূল বলেন, যেখানে যেই ঘরে যেই স্থানে কিতাবুল্লাহ তেলাওয়াত হবে, যে স্থানে কিতাবুল্লাহ কোরআন সম্পর্কে আলোচনা হবে, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই স্থানে রহমত নাযিল হতে থাকে। ওয়াগাশিয়াত আলাইহিমুর রাহমা, এবং রহমত এই পুরা বাউন্ডারিকে যেখানে যেই ঘরে যেই স্থানে কোরআনের তেলাওয়াত হবে, দর্স হবে, সেটাকে পরিবেষ্টন করে রাখে। ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা, এবং ফেরেশতাগণ এই স্থানটাকে পরিবেষ্টন করে রাখে। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এবং ফেরেশতারা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহর নিকট যে সমস্ত ফেরেশতারা আছে তাদের নিকট গিয়ে এই সমস্ত লোকদের আলোচনা হতে থাকে। তার মানে আমরা যে স্থানে আছি, এখানে কিসের আলোচনা হচ্ছে? জোরে বলেন। তার মানে আমরা যে স্থানে আছি, আমরা রহমতের ভিতরে না বাহিরে? জোরে বলেন। কষ্ট দিব আপনাদেরকে, ভিতরে না বাহিরে? আমাদেরকে পরিবেষ্টন করে রাখছেন কে? আমাদের আলোচনা কোথায় হচ্ছে? আসমানে রবের কাছে। কার কাছে? আচ্ছা বলে, দুনিয়াতে যদি আমার আর আপনার নাম কোনো এমপি মন্ত্রীর কাছে আলোচনা হয়, নিজে খুশি হয়ে যায় না? যে এমপি সাহেব বলে আমারা চিনে, চেয়ারম্যান সাহেব আমারা চিনে, খুশি হয় কিনা? আর কথা বলেন। তা আল্লাহর কাছে, যিনি আমার আর আপনার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই রবের কাছে যদি আমার আর আপনার আলোচনা হয়, তাহলে আমি আর আপনি কত দামি হয়ে গেল। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ কি? নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা একটি রওয়ায়াত আছে, আনি নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يذكرون من جلال الله التسبيح والتهليل والتهميد ينعطفن حول العرش لهن دبي كدبي النحل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর নামে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলো পড়ে, ইয়ানআতিফনা হাওলাল আরশ, এই কালিমাগুলোকে বহন করে ফেরেশতারা আরশে মহল্লায় নিয়ে যায়। লাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহলি, মৌমাছি চিনেন?
মধুপোকা এর একটা গুনগুন আওয়াজ আছে না? আরশে মহল্লার চতুর্পাশে এই কালিমাগুলো ঘুরে এই মৌমাছির মতো গুনগুন আওয়াজ করে আল্লাহর নিকট যে ব্যক্তি জিকিরগুলো করেছে তার নাম আল্লাহর নিকট পেশ করে। ইউযাক্কিরু বিসাহিবিহা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলে তাদের নাম রব্বুল আলামিনের নিকট চলে যায়। মুহতারাম, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, এমপি মন্ত্রীর কাছে যদি আমার নাম উল্লেখ হয় আমি খুশি হয়ে যাই। রব্বুল আলামিনের নিকট আমার আর আপনার নাম এই মুহূর্তে জিকির হচ্ছে। রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, কিন্তু বাজারে যারা আছে তাদের কথা ঘোষণা নাই। ঘোষণা হলো যারা এখানে আছে তাদের নাম আল্লাহর দরবারে হচ্ছে। কসম খোদা, যদি এখানে কারো মৃত্যু হয় এটা জেনে রাখেন ফেরেশতাদের আওতাধীন থাকায় আল্লাহর রহমতের মধ্যে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর আমার আপনার নাম রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছে। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি এটাকে উসিলা করে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেয়, হইতে পারে এই একবার আমার আপনার নাম আল্লাহর কাছে উচ্চারণ হওয়ার কারণে আমি আর আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এখানে মজমা থেকে যত দূরে থাকবো ততই লস, যত আসবো তত লাভ, যত আসবো তত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা এই কালিমাগুলো দ্বারা তার মিজানের পাল্লাকে ভরপুর করে দেয়। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান আর জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে পুরো খালি জায়গাটাকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সর্বশেষ হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাতানে খাফিফাতান আলাল লিসান, দুটি কালিমা এমন আছে যেগুলো জিহ্বায় জবানে খুবই হালকা, সাকিলাতান ফিল মিজান, এবং মিজানের পাল্লায় বহুত বড় ভারী, হাবিবাতান ইলার রহমান, রহমানের নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ বা আল্লাহর রাসূল বলেন, জবানে উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় ভারী, রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি দামি। সেই দুই কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালিমা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে কতক্ষণ লাগে সময়? আর এই মাদ্রাসার নুরানিতে যে ছেলেগুলো পড়ে প্রথম জমাতে আদিয়া মাসের মধ্যে দোয়াটা শেখানো হয়, প্রথম শ্রেণীর ছেলেরা এই কালিমাগুলো জানে। এত হালকা, মিজানের পাল্লা ভারী হবে। আমি আর আপনি বড় হতভাগা এগুলো শিখতে পারি নাই। আমার আপনার নফসের খারাপি, আমাকে আপনাকে রব শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়েছি। রবের পথে হাঁটা, তারাক্তু ফীকুম আমরাইন, রাসূল যে কথা বলে গিয়েছিলেন কিতাবুল্লাহ সুন্নাতকে আঁকড়িয়ে ধরা, এটা হলো আমাদের সফলতার মাপকাঠি ছিল, এটা আমাদের নাজাতের কারণ ছিল, শ্রেষ্ঠত্বের কারণ ছিল। লেকিন আজকে আমরা শ্রেষ্ঠত্বকে তালাশ করতেছি দুনিয়ার পিছনে। কোথায়? আমাদের শ্রেষ্ঠ হওয়ার আরেক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এমন জোরে বলেন, শিখে এমন দুনো শ্রেণী, যে শিখে যে শিখায়, উভয়কে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বলে গিয়েছেন। আল্লাহ কোরআনে মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, রাসূল এখানে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের পরের হাদিসে বলেন, 2930 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর আল্লাহর কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য এক একটি হাসানা রয়েছে, আর এক একটি হাসানা আল্লাহ তাআলা 10 গুণ বা তার চেয়ে বাড়ায় দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, আমি এটা বলি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে আমি যতটুকু পড়বো, কোরআনের যে অক্ষরটা আমি পড়বো, আল্লাহ কমপক্ষে আমাকে 10 নেকি দান করবে। আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ আর দামি বানানোর পথ আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে গিয়েছেন, কিন্তু আমাদের জন্য আফসোস আর পরিতাপের বিষয়, আমরা মানব জাতি নিজেদের শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়েছি। নিজেদের শ্রেষ্ঠত্বকে আমরা তালাশ করে নিয়েছি দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার যে
যে সাজসজ্জা আছে, লাইটিং ফাইটিং ইত্যাদি, নাচ গান ইত্যাদির মধ্যে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব পেয়েছি। আমি মানুষ, আমাকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আমি মানুষ, দুনিয়াতে যত জীব আছে আল্লাহ প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষের দাম কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব বলেন, আমি মানুষকে এত এত দাম দিয়েছি, এত এত মূল্য দিয়েছি, এত এত শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমাদেরকে বলতেছি, লা তাকতুলুন নাফস, কোন হত্যাকে, কোন মানুষকে তোমরা হত্যা করো না। হারামাল্লাহ, যে জিনিসকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কে? মানুষ হত্যাকারকে হারাম করেছেন। এরপরে আল্লাহ বলে ইল্লা বিল হক, হ্যাঁ যদি ন্যায়সঙ্গত কোনো কারণে মানুষকে হত্যা করতে হয়, যদি ন্যায়সঙ্গত কোনো কারণে, ন্যায়সঙ্গত কারণ কি? একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে শরীয়তের বিধান হলো তাকে কিসাস রূপে তাকেও হত্যা করতে হবে। এছাড়া কোনো ক্ষমতার লোভে কোনো কাজে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, জেনে রাখেন কোরআনের বিধানকে আপনি লঙ্ঘন করলেন। আজ আমরা যেই দিকে তাকাই, চতুর্দিকে তাকাই, আজকে নির্বাচন সামনে চলে আসছে, ভোট, ভাই ভাই মারামারি, ভাই বন্ধু মারামারি, দলের প্রতীকের কারণে মারামারি। এই দল পাচ্ছে না, ওই দল পাচ্ছে, এই প্রতীক পাচ্ছে না, ওই প্রতীক পাচ্ছে, সে পাচ্ছে না, অমুকে পাচ্ছে। অমুক ভাই বলেছে তাই মারতেছে, অমুক ভাই ঘুষ দিয়েছে তাই মারতেছে, অমুক ভাই ইশারায় মারতেছে, করতেছে কিনা? একে অপরকে মারতেছে। কেন মারতেছে? কে মারতেছে? কেন মারতেছে? কেউ কাকে বুঝে না। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিছিল, মিটিং, নির্বাচন এগুলোর কারণে, দুনিয়ার স্বার্থের কারণে যে যারে মেরেছে উভয়ে জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মেরেছে, যাকে মারা হয়েছে, দুজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, যে হত্যা করেছে সে তো জাহান্নামী বুঝলাম, কিন্তু যে নিহত হয়েছে সে জাহান্নামী হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যা করেছে সে তো করেছে, যে নিহত হয়েছে সেও তো চেষ্টা করেছে অপরকে হত্যা করতে। করেছে কিনা? কথা বলেন। আজকে আমাদের দেশে হচ্ছে কিনা? মনে হয় না। পথপুর এলাকার সব মানুষ মনে হয় ভালো। কয়েকদিন আগে তো রামগঞ্জে মারামারি হলো, হয়েছে না? কিসের উদ্দেশ্যে? বলেন, কে কাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে? লেকিন মনে রাখবেন, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, জুলুমের কারণে হত্যা করে, ইনসাফ আর ন্যায়ের পথে থাকার কারণে যদি হত্যা করে, তাহলে যে নিহত হয়েছে, যে নিহত হয়েছে সে যদি হকের পথে থাকে, সে যদি সত্যের পথে থাকে, ইসলাম আর মুসলমানদের দেশত্ববোধের পক্ষে থাকে, এমন কোন লোককে যদি হত্যা করা হয়, তাহলে সে শহীদ। যে হত্যা করেছে সে কাফের, সে কোরআন আয়াতকে মানল না, সে কোরআন আয়াতকে অস্বীকার করলো। এই কারণে দৃঢ়পত্তে আপনাদেরকে বলে যেতে চাই, দৃঢ়পত্তে আপনাদের কাছকে মেসেজ দিতে চাই, আমাদের গতকাল পরশুদিন ওসমান শরীফ, ওসমান হাদি যে নিহত হয়েছে, তাকে যারা হত্যা করেছে তারা জাহান্নামী, লেকিন ওসমান শহীদ। ওসমান কি? শহীদ। এখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশত্ববোধের পক্ষে, ইসলাম আর মুসলমানের পক্ষে যারা কথা বলবে, শাপলা চত্বরে 2013-তে যারা রক্ত দিয়েছে, 19-এ যারা মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, 24-এ ফেসিবাদকে তাড়ানোর জন্য যারা রক্ত দিয়েছে, নিশ্চিত রাখেন এরা সবাই শহীদ। হকের পথে থাকতে হবে, হকের পথ ছেড়ে যাওয়া যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রবের ঘোষণা, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তারা কখনো কোরআনের বিধানকে মানলো না, তারা নিজেদের ইজ্জত দিয়ে বেঁচে থাকতে পারলো না। রব বলেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অতএব কেউ যদি কাউকে হত্যা করে, সে কি কোরআন আয়াত মেনেছে? তাহলে বলেন, এই সামনে আরো কিছুদিন পরে তো আরো হাঙ্গামা শুরু হবে। নমিনেশন পাওয়ার জন্য যদি রাস্তা বন্ধ করে দেয়, তাহলে ভোটের বক্সের দিন কি হবে? এবার আমার যুবক ভাইরা যারা আছে, আমার যুবক যে শ্রেণীর ভাইরা আছে, তাদেরকে কর জন্য অনুরোধ করি, মুরব্বীরা যারা আমার সামনে আছে, আপনাদের খেয়ে বয়ে আমি বড় হয়েছি, লেকিন আপনাদের কাছে অনুরোধ, অন্য কাউকে ক্ষমতায় আনার জন্য আপনি আপনার জীবন নষ্ট করে দেবেন। অন্যায়ভাবে কাউকে একটা টোকাও দিয়ে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হকের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? হকের পথে থাকবেন তো? সত্যি হকের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, হকের পথে থাকার জন্য প্রত্যেক সংসারের একজন জিম্মাদার আছে কিনা? প্রত্যেক সংসারের জিম্মাদার আছে না? কে জিম্মাদার? কে?
বাবা, প্রত্যেক সংসারে জিম্মাদার আছে, প্রত্যেক মহল্লায় জিম্মাদার আছে, প্রত্যেক থানার জিম্মাদার আছে, প্রত্যেক জেলার জিম্মাদার আছে, প্রত্যেক দেশের জিম্মাদার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আলা কুল্লুকুম মাসউলুন, আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকে তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বলেন, আমি যদি বাবা হই তাহলে আমার অধীনস্থ কে আছে? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী আছে না? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমি যদি তাদেরকে দ্বীনের পথে, সঠিক পথে চালাইতে না পারি, এর জন্য কাল কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে কি না? হবে কি না? যদি একটা সময় মেনে নেন যে আমার পরিবারের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে আজকের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার পরবর্তী যে প্রজন্ম আছে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার নাতি যারা আছে, আমি কাউকে দ্বীনের বাইরে চলতে দিব না। আওয়াজ নাই, জোরে আপনি দিবেন নাকি? চলতে দিবেন? প্রতিজ্ঞা করেন। যে সন্তান আপনার আছে, যে নাইনাতে আপনার আছে, যে স্ত্রী আছে, দুনিয়ার মুখে পড়ে তাদেরকে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বানিয়েছেন, হয়তোবা তাদেরকে রাজনীতিতে ঢুকিয়েছেন, হয়তোবা তাদেরকে অন্য কিছু শিখিয়েছেন, লেকিন কাল কিয়ামতের দিন এই সন্তানের ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হবে, শুনেন, যদি সন্তানের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয় আর আপনি বাবা যদি জান্নাতে যান, ওই সন্তান খোদার কাছে মামলা দায়ের করবে, রব, আমার মা বাবা আমাকে দ্বীন শিখায় নাই, সত্য কথা শিখায় নাই, এই কারণে আমি জান্নাতে যেতে পারি নাই, আমার সাথে আমার মা বাবাকে দিয়ে দাও। বলেন, আপনার নামাজ, আপনার কালাম, আপনার জিকির, আপনার তাহাজ্জুদ আপনাকে কি দিবে? আপনার এই তাহাজ্জুদ, আপনার এই জিকির আজকাল, আপনার পীর মুরিদ, আপনার খানকা, আপনার মাদ্রাসা, আপনার দান সদকা, আপনি বীর বাহাদুর কি দিবে? আপনাকে কিছুই দিবে না। মুহতারাম, আমাদের মূল মাকসাদ হলো আখিরাত। মূল মাকসাদ কি? মূল মাকসাদ কি? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কুনু আবনা আল আখিরাহ ওয়া লা তাকুনু আবনা আদ দুনিয়া, কুনু আবনা আল আখিরাহ। তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও, আখিরাতমুখী হয়ে যাও। তোমরা দুনিয়ার সন্তান, দুনিয়ামুখী হয়ে যাও। কুনু আবনা আল আখিরাহ, আখিরাতের মুখী হয়ে যাও, দুনিয়ামুখী হয়ে না। দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়ার দিকে যত আগাবেন দুনিয়া আপনাকে তত পিছনে ফেলবে। এটার একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই দিই। দুনিয়ার পিছনে পড়লে আপনি যে সামনে অগ্রসর হতে পারবেন না, আপনি যে পিছনে চলে আসবেন, এটার একটা উদাহরণ দিচ্ছি। আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি রৌদ্রের মধ্যে দিয়ে, আমাদের পিছনে ছায়া পড়ে কিনা? হ্যাঁ, পড়ে ছায়া? আপনারা মনে সবাই দেখেননি ছায়া? আমাদের ছায়া পড়ে। এবার একটা ব্যাক্কেলের কথা কাহিনী শুনে। এক ব্যাক্কেল শ্বশুর বাড়ি যাচ্ছে। কোথায়? দুই হাতে শ্বশুর বাড়ির মিষ্টির হাড়ি, দুধের হাড়ি নিয়ে যায়, তো দুই হাতে দুটা নিয়েছে। সামনে যত অগ্রসর হয়, পিছনে ফিরে তাকায়, দেখে যে পিছনে কে যেন আছে। পিছনে কে আছে? ছায়া। কে আছে? এই ছায়া কি তার থেকে আলাদা হবে? হ্যাঁ, তার থেকে আলাদা হবে না। এখন সে যদি আলাদা করতে চায়, পারবে না। তো সে সামনে যার পিছনে দেখে যে কে যেন আছে, তো সে এক পর্যায়ে বলে, দোস্ত তুই আর আইস না, আমার মতো শ্বশুরে একজন দাওয়াত দিচ্ছে, তোর একটা মিষ্টির ঠোকলা দিয়ে দিলাম, তুই থাক, আর চাইস না। দিয়ে দেওয়ার পরে সামনে আবার কতটুকু গেল, যাওয়ার পরে আবার তাকায় দেখে যে আরেকজন আছে, কিন্তু তুলনায় এক ঠোকলা দিলাম, আচ্ছা তোর যেটা আছে এটাও দিলাম, তারপরও চাইস না। এই ছায়া কি থামবে না? সামনে হাঁটবে। সামনে আরেকটু গিয়ে দেখে যে ছায়া তো তার সাথে আছে। ওই ব্যাক্কেল এটা বুঝে নেই যে এই ছায়া তার থেকে আলাদা হবে না, তার পিছনে চলবে। মিষ্টির হাঁড়ি নয়, শরীরের কাপড় লুঙ্গি গুলো যদি দিয়ে, তারপরে তো ছায়া সরবে না, সরবে না। ঠিক আমাদের দুনিয়াতে এমন কিছু ব্যাক্কেল আমরা আছি, আমার মতো কিছু ব্যাক্কেল আছে, আমার মতো কিছু নরদম আছে, যারা দুনিয়ার ছায়ার পিছনে হাঁটে। দুনিয়াতে চললে দুনিয়া আপনার পিছনে হাঁটবে, তাই বলে ওই ব্যাক্কেলের মতো ছায়ার পিছনে পড়া যাবে না। দুনিয়া আপনার পিছনে, আমার পিছনে ছায়া হিসাবে হাঁটবে। দুনিয়ার পিছনে, ছায়ার পিছনে পড়ার কারণে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাওয়া লাগে নাই, যাইতে পারে নাই। আমি আর আপনি যদি পিছনে ছায়ার পিছনে
পিছনে পড়ে যায়, দুনিয়াটা আমার আপনার পিছনে ছায়া, এই ছায়ার পিছনে যদি পড়ে যায় তাহলে আমার আপনার কোনোদিন আখিরাতে যাওয়া, জান্নাতে যাওয়া আর সৌভাগ্য হবে না। এখানে জান্নাতে যদি যেতে হয় ওই ছায়ার পিছনে, দুনিয়ার পিছনে হাঁটা যাবে না। নৌকা চলার জন্য পানির জরুরত, লেকিন ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকানো হয় ওই নৌকা যেমন দৃশ্যত হয়ে যাবে, পানিতে ঢুকে যাবে, ঠিক দুনিয়াতে চলার জন্য আমাদের জন্য দুনিয়া জরুরত, লেকিন এই দুনিয়াকে যদি নিজেদের ভিতরে ঢুকায় ফেলি ওই নৌকার যাত্রী নৌকা সহ যেভাবে ডুবে যাবে, আমি আর আপনি যদি দুনিয়াকে নিজেদের ভিতরে ঢুকায় ফেলি তাহলে জাহান্নামের অতল গভীরে আমার আর আপনাকেও ডুবতে হবে। আমরা বুঝি না সমস্যা, এই জায়গাটা আমরা বুঝি না। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলাই ফেলেছে সবকিছু। না, দুনিয়ার চাকচিক্যের পিছনে ভুলা যাবে না, দুনিয়ার এই সৌন্দর্যের পিছনে নিজেদেরকে ডুবানো যাবে না, নিমজ্জিত করা যাবে না। যদি আমাদেরকে সফলতার যদি পাপকাঠিতে আমাদেরকে যেতে হয়, জান্নাতের পথে যদি যেতে হয়, তাহলে আমাদেরকে সুস্থ সুন্দর একটি পরিবেশ গড়ে নিজের জিন্দিগি, নিজের পরিবার, নিজের সমাজ সবকিছুকে ঠিক করে যদি যেতে পারি তাহলে হয়তো আমার সফলতা আছে, নতুবা আমাদের সফলতা নেই। এখানে একজন জিম্মাদার যিনি হবে, ওই জিম্মাদার চাই এলাকার হোক, চাই মসজিদের হোক, চাই মাদ্রাসার হোক, চাই থানার হোক, চাই জেলার হোক, চাই রাষ্ট্রের হোক, যেখানে জিম্মাদার হোক, একজন জিম্মাদারের জন্য কিছু গুণাবলী থাকা দরকার। একজন জিম্মাদারের জন্য কি থাকা দরকার? সহজ হিসেবে যদি আমার সত্যটা আমি বুঝাইতে চাই, একজন রাষ্ট্রপ্রধানের জন্য কি কি গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীগুলো আল্লাহ রাসূল কোরআন আর হাদিসে বলে গিয়েছেন। যদি এই গুণাবলী কোনো জিম্মাদারের ভিতরে থাকে, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো বিচারক নেই, বিচারকের ভিতরে যদি এগুলো থাকে, তাহলে সে নিজেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবে, পুরো উম্মতকে বাঁচাতে পারবে, পুরো উম্মতকে বাঁচাতে পারবে। একজন রাষ্ট্রপ্রধান যিনি হবেন, পরিবারের প্রধান যিনি হবেন, যেখানের যে প্রধান হন, তার জন্য কাজ চারটি। কয়টি? একজন রাষ্ট্রপ্রধান অথবা একজন বিচারক, একজন ন্যায়পরায়ণ বাদশা, তার জন্য কাজ হলো চারটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে এই চারটি গুণের কথা স্পষ্ট আকারে বলে দিয়েছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন الذين مكناهم في الأرض, যদি কাউকে জমিনের কোনো ভূখণ্ডের মালিকানা দেওয়া হয়, কোনো অধিপতি বানানো হয়, তাহলে তার জন্য কাজ চারটি। কয়টি? কয়টি? জোরে বলেন কয়টি? এক নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এক নম্বর বলেন, এক নম্বর নামাজ কায়েম করা। দুই নম্বর আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। তিন নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। চার নম্বর ওয়া ইয়ানহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এবার বলেন, যদি ফ্যামিলির প্রধান যিনি, তার ভিতরে এই চার গুণ থাকে, তার সন্তান কোনোদিন বেনামাজি হবে? মসজিদ মাদ্রাসার প্রধান যিনি, সভাপতি যিনি, সেক্রেটারি যিনি, তার ভিতরে যদি এই গুণ থাকে, মসজিদ মহল্লায় মাদ্রাসাগুলোতে নামাজি বাড়বে কিনা? রাষ্ট্রপ্রধান যিনি হবে, তার ভিতরে যদি এই চার গুণ থাকে, নামাজ প্রতিষ্ঠা করার গুণ থাকে, ইনসাফের সাথে যাকাত বন্টনের গুণ থাকে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার মতো যদি গুণ তার ভিতরে থাকে, বলেন এই রাষ্ট্রে কোনোদিন হানাহানি, মারামারি, কাটাকাটি হবে? কোনো মায়ের বুক খালি হবে? তাহলে আমাদের জানা দরকার, একজন রাষ্ট্রপ্রধানের মূলত চার কাজ। একজন রাষ্ট্রপ্রধানের মূল কাজ কয়টি? কয়টি? এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, দুই নম্বর যাকাত দেওয়া, তিন নম্বর সৎ কাজের আদেশ করা, চার নম্বর অসৎ কাজের নিষেধ করা। আমরা প্রত্যেকের পরিবারে এই চার জিনিস প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ? একটা হাত উঠায় দেখা করবো তো ইনশাআল্লাহ? নিজে নামাজ পড়বো, বলেন নিজে নামাজ পড়বো, নিজের সন্তানদেরকে নামাজ পড়াবো, যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যাকাত দিব, যার উপরে যাকাত ফরজ হয়েছে তিনি যাকাত দিব, এবং সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব ইনশাআল্লাহ। হাত নামান, ওয়াদা কিন্তু করেছেন, উপর ওয়ালা দেখেছেন। কে দেখেছেন? আমরা নিয়ত করেছি ভালো কাজে না খারাপ কাজে? এই ভালো কাজের নিয়তের কারণে ফলাফল কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করলো, ফাউমিলা বিহা, যদি সে এই ভালো কাজটা করে, তো আল্লাহ তাকে 10 থেকে 700 গুণ নেক দান করবে। আর তার দেখা দেখে যদি অন্য কেউ করে, তাহলে যে করেছে
তার অনুরূপ সব আল্লাহ প্রথম যে করেছে তাকেও অনুরূপ সব দিয়ে দিবে, পরবর্তী ওয়ালা থেকে কোনো কমানো হবে না। তাহলে আমরা নিয়ত করেছি, এই নিয়তের উপরে আল্লাহ আমাদেরকে সব দিবে, আর করতে পারলে আল্লাহ আমাদেরকে আরো সব বাড়িয়ে দিবে। এখানে ভালো কাজে নিয়ত করা পারবো তো ইনশাআল্লাহ? এই তো গেল একজন প্রশাসক, একজন শাসক, যে তার জন্য প্রথম করণীয় কাজ 4টি। এবার একজন প্রশাসক যিনি হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, সমাজের প্রধান হবেন, তার কি কি গুণাবলী থাকা আছে আমি সংক্ষেপে কয়েকটি আলোচনা করে যাব। 1 নম্বর, যিনি যে বিষয়ে জিম্মাদার হবেন তাকে ওই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। কি লাগবে? জ্ঞান থাকা লাগবে। যেমন যে রিক্সা চালায় তার জন্য রিক্সা চালানোর জ্ঞান থাকা দরকার। যে সাইকেল চালায় সে যদি সাইকেল চালানো না শিখে সে সাইকেল চালাবে, সুন্দর করে চালাতে পারবে না? পয়রা হাত পাও সিলাই ফেলবে, সিলাই ফেলবে না? তার মানে প্রত্যেকটা সেক্টরে যে যে সেক্টরে কাজ করবে তার জন্য ওই সেক্টরের পরিপূর্ণ ইলম থাকা চাই। এখানে রব্বুল আলামিন প্রথম যে ওহী উম্মতে মুহাম্মাদিয়ার উপরে প্রেরণ করেছেন, নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় সর্বপ্রথম যে ইলম দিয়েছিলেন সে ইলম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব প্রথম ইলম দিয়েছেন, প্রথম ওহী পাঠিয়েছেন, ইকরা তুমি পড়ো। এই পড়াটা কার নামে হবে? প্রশ্ন, কার নামে পড়বে? রব জবাব দিয়েছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই সত্তার নামে তোমার পড়ালেখা। তাহলে আমার আর আপনার পড়ার সূচনা, পড়ালেখা কার নামে হবে? কার নামে? আল্লাহর নামের পড়াশোনা কোনটা? আকডুম বাকডুম গোরাডুম, এটা কি আল্লাহর নামের পড়াশোনা? জোরে বলেন। আল্লাহর নামের পড়াশোনা আকডুম বাকডুম গোরাডুম এগুলো আল্লাহর নামের পড়াশোনা নয়। আল্লাহ যে ওহী নাজিল করেছেন এটা হলো আল্লাহর নামের পড়াশোনা। রাসূল যে সুন্নাহ রেখে গিয়েছেন, যে হাদিস রেখে গিয়েছেন, ফুকাহায়ে কেরাম যে ফিকহ রেখে গিয়েছেন, যে তালিম আমাদের সামনে বিদ্যমান, মাদ্রাসা মসজিদগুলোতে যে তালিম হয়, এটাই রব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন, এই ওহীর সারমর্ম এটাই হলো রব্বুল আলামিনের নামের শিক্ষা। রব্বুল আলামিনের নামের শিক্ষা, ইলমে ওহী যদি সবার ভিতরে থাকে, ইলমের জ্ঞান যদি সবার ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি নিজের ইলম অনুযায়ী আল্লাহর যে বিধান আছে বিধানগুলো সে বুঝবে, কোথায় কি বিচার করতে হবে, কোথায় ইনসাফ করতে হবে, এটা ওই ব্যক্তি বুঝবে, অন্য কেউ বুঝবে না। কারণ রব্বুল আলামিন তো এই জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন এবং এই জাতি মানব সমাজের মধ্যে রাহবারি করবে, রাষ্ট্র চালাবে। এখানে রব প্রথমে তাদেরকে শিক্ষার জন্য তাকিদ দিয়েছে। প্রথম শিক্ষা আমাদের এটা হবে। এখানে দেখেন আমাদের যে ঘরগুলোতে নামাজ কালাম আছে, কোরআন আছে, জিকির আছে, ওই সমস্ত ঘরে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাকে প্রথম শিখানো হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় কিনা? দাদা দাদিরা শিখায় কিনা? কালিমা তৈবা শিখায় কিনা? আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে নিয়ে আসে কিনা? কিন্তু যেই ঘরে কোরআনের শিক্ষা নাই, কোরআন তালিম নাই, জিকির নাই, সেই ঘরে শিখান আকডুম বাকডুম গোরাডুম না, এগুলোই তো শিখায়। তো ওই ছেলে যখন জন্মলগ্ন থেকে এই সমস্ত আকডুম বাকডুম শিখলো, কোরআনের বাণী শুনে নেয়, আলিফ বা তা শুনে নেয়, কালিমায়ে তৈবা শিখে নেয়, ওই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে নাকি ওই মোল্লা মৌলবীকে বৃদ্ধাশ্রমে দিবে? কাকে দিবে? যারা আকডুম বাকডুম শিখে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে। পরে বড় হওয়ার পর সন্তান কথা শুনবে না, বলবেন হুজুর সন্তান কথা শুনে না। কথা না শোনার কারণ তো আপনি নিজেই, আপনি তাকে কোরআন তালিম দেন নেই, এই কারণে সে আপনার কথা শুনে না, আপনার কথা শুনতে সে বাধ্য না। আপনি তাকে স্বাধীন বানিয়ে দিয়েছেন। মোবাইলের জামানা, আপনি বলেছেন একটু মোবাইল চালাবে, তো চালান। আপনি তো আনন্দ করে তাকে মোবাইল দিয়ে দিলেন। আমার মা বোনেরা সন্তানকে লালন পালন করার জন্য, ভাত খাওয়ার জন্য, খাওয়ার জন্য মোবাইল হাতে উঠিয়ে দেয়, আনন্দ করে একটু রিল্যাক্সের কাজ করার জন্য, অথবা নিজেরা একটু মোবাইল আর মুভি দেখার জন্য সন্তানের হাতে 3-4 বছরের সন্তানের হাতে মোবাইল উঠিয়ে দেয়। 3-4 বছরের সন্তান মোবাইল দেখে দেখে 7-8 বছরের বাচ্চা মোবাইল সম্পর্কে যতটুকু জানে, আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা কেউ এতটুকু জানেন। তাহলে এই সন্তান মোবাইলের এই সমস্ত পাসওয়ার্ডের সম্পর্কে, মোবাইলের এই সমস্ত অ্যাপসের সম্পর্কে কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখেছে? আর কোন বিশ্ববিদ্যালয় থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না। এই সন্তান মোবাইলের এই সমস্ত অ্যাপস চালানো, মোবাইলের কোথায় কি আছে, 7 বছরের সন্তান কি করে জানে? আমি আর আপনি আমাদের বিশ্ববিদ্যালয় যেটা ছিল সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের কোল, মায়ের
সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি আমরা সন্তানকে শিখাই যে তুমি মোবাইল চালাও, এই সন্তান মোবাইল সম্পর্কে অভিজ্ঞ হবে, কোরআনের শিক্ষা তার ভিতরে শিখবে না। এখানে আমি আর আপনার যত হাওয়ার চিল্লাচিল্লি করি, সন্তান কথা শুনে না কেন, লাভ নেই। ভুল আমি আর আপনি করেছি, তওবা করেন। যে সমস্ত মা বোনেরা বাবারা এই কাজগুলো করেছেন, এখনো করতেছেন, তওবা করেন যে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানের হাতে মোবাইল দিব না। ইনশাআল্লাহ না, দিবেন না। আপনারা মনে হয় দিবেন, ইনশাআল্লাহ না দিবেন, জোরে নাই। রাগ করছেন আপনারা মনে রাগ করতেছেন কথা। আপনারা সন্তানের হাতে কে কে মোবাইল দিবেন না, হাত উঠে দেখেন। আল্লাহ কবুল করুন। সন্তানের হাতে মোবাইল দিবেন, সন্তান বেহুদা হয়ে যাবে। কথা শুনতে আর ভাত খায় না। আপনি ভাত খাইছেন কি করবেন? আপনার মা বাবা আপনাকে ভাত খাওয়াইছে কি করবেন? হ্যাঁ মুহতারাম, এই বদভ্যাস দূর করেন। পারবেন? এই সন্তানটা যখন আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, সে কি মোবাইল চালায় আসছে না মোবাইল না দেখে আসছে? তো প্রথম দিন যেহেতু সে দুধ খাইতে পারছে মোবাইল না দেখা, 2 বছরের মাথায় কেন সে দুধ খাবে না দেখে? কেন খাবার খাবে না? আপনি প্রথম দিন তাকে নষ্ট করেছেন। আপনি আর আপনার স্ত্রীর বিছানায় শুয়ে মোবাইল চালিয়েছেন। আপনার ওই শিশুকে কোলে রাখা, আপনার শিশুকে বিছানায় ফেলে রেখে সে কাঁদতেছে, আপনারা মোবাইল টিপতেছেন। এই কারণে শিশুর ভিতরে মোবাইলের আসর হচ্ছে। আপনি শিশুর দোষ দিয়ে না খানা খায় না। আলহামদুলিল্লাহ বহুত ফ্যামিলি আছে মোবাইল চালাচ্ছে, বহুত ফ্যামিলি আছে মোবাইল চালাচ্ছে। এগুলো সবাই প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আমরা মোবাইল নিজেরা সন্তানদের সামনে চালাবো না, সন্তানকে মোবাইলের প্রতি আকর্ষণ করবো না ইনশাআল্লাহ। তাহলে একজন রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হলো, তার প্রথম গুণ হলো কি, তার ভিতরে ওই বিষয়ের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেল থেকে মুক্তি পাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যখন তাকে ওই মিশরের বাদশা হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি বলেন ইজআলনি আলা খাযাইনিল আরদ। তিনি বললেন অর্থনীতি যে বিভাগ, রাষ্ট্রীয় কোষাগার যেটা আছে, রাষ্ট্রীয় কোষাগারের জিম্মাদারে আমাকে বানিয়ে দেন। তার মানে ইনি বলতেছেন ইন্নী হাফিজুন আলিম, এই বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান আছে। হাফিজ আমি সংরক্ষণকারী, আলিম আমি বিজ্ঞ। যেই বিষয়ে যার জ্ঞান আছে ওই বিষয়ে তাকে জিম্মাদারি পালন। তাহলে একজন রাষ্ট্রপ্রধানের প্রধান গুণ হলো তার ভিতরে যে বিষয় জিম্মাদারি পালন করবে সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা চাই। কি থাকা চাই? 2 নম্বর সততা, সত্যবাদিতা। 2 নম্বর গুণ কি হওয়া চাই? সততা, সত্যবাদিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিস-সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিস-সিদক, তোমাদের উপর আবশ্যক হলো, তোমাদের জন্য আবশ্যক হলো সত্যকে আঁকড়িয়ে ধরা। কি আঁকড়িয়ে ধরা? ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, এই সত্য তোমাদেরকে ইয়াহদি ইলাল বির, নেক কাজের প্রতি নিয়ে যাবে, নেক কাজের প্রতি পথ দেখাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইয়াকা ওয়াল কিয, এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা পাপাচারের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। পাপাচার কোথায় নেয়? জাহান্নামের দিকে নিয়ে যায়। তার মানে আমাদের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় গুণ হলো সততা আর সত্যবাদিতা তার ভিতরে থাকা। আজকে বলেন যে যে এলাকার জিম্মাদার, যে যেখানে আছে, সে যদি সত্যর সাথে চলে, সত্যবাদী হয়, তাহলে সমাজে আর কোনো মিথ্যা আসবে। সততার সাথে চললে মানুষ বলবে সে সত্যবাদী, তার কাছে গেলে বিচার পাবে। দেখুন সে যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে তার কাছে গেলে কোনো ন্যায় বিচার পাওয়া যাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে। 3 নম্বর, যিনি বিচারক হবেন, রাষ্ট্রপ্রধান হবে, জিম্মাদার হবেন, তার তৃতীয় গুণ হলো পক্ষপাতিত্ব করা যাবে না। কি করা যাবে না? পক্ষপাতিত্ব করা। ভালো করে বোঝেন, কি করা যাবে না? পক্ষপাতিত্ব করা যাবে না। যেটা ইনসাফ সেটাই বিচার করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ,
তোমরা আল্লাহর জন্য ইনসাফের সাথে সাক্ষী প্রদান করো। কোন কওয়ামিনা বিল কিসত শুহাদা, ইনসাফটাকে প্রতিষ্ঠা করো, ইনসাফকে প্রতিষ্ঠা করো, সত্যকে প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্যটা যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, আবিল ওয়ালিদাইন, অথবা পিতামাতার বিরুদ্ধে হয়, আবিল আকরাবিন, অথবা নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো বিরুদ্ধে যদি হয়। কোরআনের ঘোষণা কি? এই সত্য সাক্ষী দেওয়া, এই সত্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে চাই নিজের বিরুদ্ধে হোক, চাই পিতামাতার বিরুদ্ধে হোক, চাই নিজের নিকটবর্তী লোকের বিরুদ্ধে হোক, তারপরও তোমাকে সত্য বলতে হবে। আয়াত আমাদেরকে এটা বলে দিয়েছে যে এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে, সে তোমার বাবা হোক, তোমার মা হোক, তোমার বন্ধু হোক, তুমি নিজে হও, নিজের ছেলে হও, নিজের স্ত্রী হও, নিজের দলের লোক হোক, নিজের দলের কর্মী হোক, যেই হোক, তোমাকে সত্যের উপরে প্রতিষ্ঠা করতে হবে। বলেন আমাদের সমাজে কি আছে? আছে? কেন নাই? নাই কেন? আফসোস লাগে। আল্লাহ বলে দিয়েছেন পক্ষপাতিত্ব করা যাবে না, নিজের বিরুদ্ধে যদি হয়। এরপর রব আল্লাহ বলতেছেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, চাই ধনী হোক অথবা গরীব হোক, ধনী হোক অথবা। তা আমাদের দেশের বিচার ব্যবস্থা ধনীর পক্ষে যায় না, গরিবের পক্ষে যায়। ধনীর পক্ষে যে টাকা ছিল তার পক্ষে যায়। ফাল্লাহু আওলা বিহিমা, জেনে রাখো আল্লাহ ধনী গরিব উভয়ের চেয়ে আল্লাহর উত্তম। আল্লাহ উত্তম। এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, প্রত্যেকটা প্রশাসক, প্রত্যেকটা বিচারক, যে গ্রাম সালিশ হয় ওইখানে সালিশ যে চেয়ারম্যান মেম্বার করে, তার ভিতরে যদি রবের এই ঘোষণাটা তার ভিতরে থাকে, কোনোদিন সে ইনসাফ ছাড়া পক্ষপাতিত্ব কোনোদিন করতে পারবে। রব এরপরে আরো হুঁশিয়ারি করে বলতেছেন ওয়াইন তালবু আও তুরিদু ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। রব বলেন ওয়াইন তালবু, যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আও তুরিদু, অথবা সত্য থেকে মুখকে ফিরিয়ে রাখো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ সবকিছু জানেওয়ালা। সবকিছু জানেন কে? যেটা সত্য, সত্যকে যদি আমি এড়িয়ে যাই, অথবা সত্যকে যদি এড়িয়ে বিনিয়ে মিথ্যার পক্ষে যদি আমি সাফাই গাই, মিথ্যার পক্ষে যদি আমি সিল মারি, মিথ্যার পক্ষে যদি আমি ফয়সালা করি, রব সবকিছু দেখতেছেন আমি কার পক্ষে ফয়সালা দিচ্ছি। সে যদি আমার দলের কর্মী হয় আর যদি সে অপরাধী হয়, তার অপরাধকে বাঁচানোর জন্য যদি আমি সত্যকে এড়িয়ে যাই, সে ধনী হওয়ার কারণে, চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যানের সন্তান হওয়ার কারণে, মেম্বারের সন্তান হওয়ার কারণে যদি আমি এড়িয়ে যাই, তাহলে কালকে আমাদের দিন রবের সামনে আমাকে উপস্থিত হতে হবে। দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ শাসক ছিলেন। দেখেন পক্ষপাতিত্ব কাকে বলে, আর রাসূল পক্ষপাতিত্ববাদী শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিয়েছে। যখন মক্কা বিজয় হলো, মক্কা স্বাধীন হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? বাংলাদেশ স্বাধীন না পরাধীন? জোরে বলেন। বাংলাদেশ স্বাধীন, ৭১ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা স্বাধীন করেছে। দুই জায়গায় তুলনা দিচ্ছি, রাসূল স্বাধীন হওয়ার পরে কি করেছেন আর আমরা কি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরাইশের এক নামদারি বংশের এক মহিলা চুরি করেছে। ইমরাতে মাখজুমিয়া বলা হয়। সে চুরি করেছিল, চুরির সাজা তো হাত কাটা। শরীয়তের বিধান কি? হাত কাটা। এখন কুরাইশদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশ হলো এটা। এখন এই বংশধরদের যদি হাত কাটা যায়, লোক সমাজে তাদের ইজ্জত থাকবে? হ্যাঁ, না। এখানে তারা চিন্তা করলো একটু যদি মুহাম্মদকে বুঝিয়ে যদি আমরা আমাদের বিচারটা একটু সহজ করতে পারি, তাহলে তো আমাদের ইজ্জত বাঁচে। কি বাঁচে? এখন মুহাম্মদের নিকট এই বিচারের নালিশটা, এই সুপারিশটা কে নিয়ে যাবে? সবাই তো বলতে পারে, কিন্তু সবাই তো আর যাইতে পারে না। পারে? তারা চয়ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে উসামা আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় ছিল, খুব মহব্বতের পাত্র ছিল। তারা তাকে সুপারিশ মানল, আর তিনি গিয়ে রাসূলের নিকট সুপারিশ করলেন, আল্লাহ রাসূল
ঘটনাটা এমনি এমনি ঘটে গিয়েছে, একটু যদি তাদেরকে একটু যদি সুযোগ দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে এসে খুতবা দিলেন। ফাখতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বলে দিলেন, ইন্নামা হালাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে। তাদের মধ্যে যখন কোনো ভদ্রলোক চুরি করত, কোনো ভদ্রলোক অপরাধ করত, তার অপরাধকে ডেকে রাখা হতো। কোনো নিম্ন শ্রেণীর লোক যদি চুরি আর কোনো অপরাধ করে তাকে শাস্তি দেওয়া হতো। এই কারণে তারা ধ্বংস হয়েছে। জেনে রাখো, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, আমি তার হাতকে কেটে দিতাম। ইনসাফ কাকে বলে? পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিজের সন্তান কন্যাকে পর্যন্ত হাত কাটার জন্য প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন সবচেয়ে বড় ন্যায়পরায়ণ প্রশাসক, তিনি ছিলেন শ্রেষ্ঠ নায়ক। এই শ্রেষ্ঠ নায়ককে যদি প্রতিষ্ঠা করতে হয়, তার উস্তবা, তার রেখে যাওয়া আদর্শ যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সমাজে চুরি, ডাকাতি, রাজধানী, চিন্তায় কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে আছে, হুজুর চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের সমাজে আছে না, আমাদের সমাজে এগুলো পক্ষপাতের কারণে আজকে যে এমপি হয়, সে তার যদি কোনো মুরিদ, তার যদি কোনো দলীয় কর্মী চুরি করে, তার দলীয় কর্মী যদি কোনো অপরাধ করে, সে অপরাধের কোনো বিচার হয় না। কোনো গরিব যদি বিচার করে, কোনো গরিব যদি অপরাধ করে, কোনো মাজলুম যদি অপরাধ করে, ওই অপরাধের বিচারের জন্য 7 নদী 13 ঘাটে পানি খাওয়া, আদালত পর্যন্ত নিয়ে তাকে লাখ লাখ টাকা তার থেকে নিয়ে এরপর এটা থেকে কোনো মুক্তি তাকে দেওয়া হয় না। আজকে আমাদের দেশে সেও বিচার নাই, ইনসাফ নেই বিদায় আমাদের দেশের মানুষ দিন দিন মাজলুম হচ্ছে। 71 দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার কথা আমরা বলতে পারি না। স্বাধীনভাবে কথা কোনো বক্তা বলতে পারে না, স্বাধীনভাবে কোনো মুসলিম বলতে পারে না। স্বাধীনভাবে কথা বলতে গেলে চাঁদাবাজরা আমাদের উপর হামলা করে, ওই দাসত্ব যারা ভারতের দাসত্ব করে তারা আমাদের উপর হামলা করে। হকের কথা বলতে গিয়ে ওসমান হাদি পর্যন্ত জীবন হারিয়েছে। এক ওসমান হাদির জীবন নয়, কসম করে বলি, দেশের স্বাধীনতা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি সবাইকে জীবন দিতে হয়, জিহাদে যদি আবার সবাইকে ডাক দেওয়া হয়, সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইনসাফ প্রতিষ্ঠা হবে। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনাদের কাছে শেষ ফরিয়াদ এতটুকু, শেষ ফরিয়াদ এতটুকু, সামনে নির্বাচন। সামনে কি? রাগ করবেন না তো? সবাই হকের পথে থাকবেন তো? আপনার এলাকার জন্য যেই লোক, যেই পথিক হোক, যেই লোক আপনার এলাকার জন্য উত্তম হবে, আপনার এলাকার প্রত্যেকটা নাগরিক তার অধিকার বুঝে পাবে। গমের বস্তা কেউ চুরি করবে না, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে খেয়ানত করবে না, আমানতকে লুটতরাজ মনে করবে না, যাকাত দিবে, মানুষের হক মানুষের কাছে পৌঁছায় দিবে। যেই গরিব বিচার নিয়ে আসবে তার বিচারও করবে, যদি কোনো ধনী চুরি ডাকাতি করে তারও বিচার করবে। এমন শাসক যে প্রার্থী হবে তার পক্ষে সিল মারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন? 500 টাকার বিনিময়ে এক রাত্রে ভোট বিক্রি করবেন? 5 বছর আপনাকে চলতে হবে। কয় বছর? কমপক্ষে 5 বছর। 500 টাকায় 5 বছর আপনাকে চলতে হবে। এখানে ইনসাফের পক্ষে যে থাকবে, যে পথে কি হোক, আর দলক দানশীষ হোক, যে দলেরই হোক, ইনসাফের পথে, ইনসাফের পক্ষে যে আমার আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করবে, ইসলাম মানবতা দেশের দেশত্ববোধকে প্রতিষ্ঠা করবে, ভারতের গোলামি করবে না, কোনো রাষ্ট্রের গোলামি করবে না, ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে না, ইসলামিক কানুন প্রতিষ্ঠা করবে। এই কথা যদি বলে আমরা শরিয়া আইন মানি না, এই সমস্ত কোনো লোককে আমরা সংসদে দেখতে চাই না। ভারতের দাসত্ব করবে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। কোন রাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিবে এটা আমরা চাই না। স্বাধীনভাবে ইমাম খতিবরা কথা বলতে পারবে না এমন কোন শাসক আমরা চাই না। বাংলার জমিন হবে ইসলাম আর মুসলমানদের জমিন। ৭১-এর যুদ্ধে যারা শেখ মুজিবুর রহমানকে ৭১-এর পরে যারা শেখ মুজিবকে হত্যা করেছিল, যদি ৩০, ৪০, ৩৫ বছর, ৫৪ বছর পরে যদি তাদেরকে ধরে এনে ফাঁসি দেওয়া যায়, আমার আপনার ভাই আবু সাইদকে যারা হত্যা করেছে, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, তাদেরকে যদি বাংলার জমিনে শাস্তি দেওয়া না হয়, ইন্টারিম সরকারকে আমি বলে দিচ্ছি, পরবর্তীতে যারা সবাইকে বলে দিচ্ছি, এই জাতি আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান কার? কার? আওয়াজ নাই, আরো জোরে, আরো জোরে। আপনারা কি জিম্মাদারি নিতে ভয় পাচ্ছেন? সবাই সন্তান নাই নাতি দিবেন তো? আজ থেকে 25 বছর আগে আমি এখানে পড়ে গিয়েছি। কয় বছর?
25 বছর আগে পড়ে গিয়েছে। 300, 350, 400 ছাত্র ছিল, পুরো এলাকায় একটা গুঞ্জন ছিল। কিন্তু এখন ছাত্র কোথায়? আপনারা এখানে ছাত্র দেন। বলেন, আমার আলোচনা হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, কিন্তু এই আপনাদের বাগানের খাওয়া, আপনাদের বাগান থেকে যে ফুলগুলো বের হচ্ছে এবং বাংলাদেশের আনাচে কানাচে ইমাম, খতিব, মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করতেছে, এর সওয়াব আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন। এই কারণে মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ায় দেবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার কোনো জরুরত হলে পূরণ করবেন তো ইনশাআল্লাহ? ভাই, যা কিছু পূরণ করবেন এটাই কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হবে। মরহুম বাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠান করে গিয়েছেন। তিনি চাইলে দুনিয়াতে এই প্রতিষ্ঠান না করে এটা তার জমি মনে হয় না। যদি এখানে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান করতেন, বাড়ি গাড়ি করতেন, অনেক টাকা কামাইতে পারতেন না? কিন্তু এই মুরব্বী আমি 6 মাসের মধ্যে দেখেছি আমার সুযোগ, তার ইবাদত, তার নামাজ, তার আখলাক, এটা আপনার যারা মুরব্বীরা আছেন অতুলনীয়। যেদিন হুজুর মারা যায় আমি সেদিন এখানে উপস্থিত, মানুষের মুখে এই কথাটাই শুনেছি, এই এলাকার একটা প্রদীপ নেমে গেছে, এই এলাকার একটা প্রদীপ নেমে গেছে। হুজুরের তো রুহানি বরকত আপনারা নিতে হবে। এটা তো কমিটি আছে, ওনারা করেন। বলেন, কমিটি একজনের পর একজন আসবে, একজনের পর একজন আসবে। আমি কমিটি না, তাই আমি দান করবো না এমন কিছু? এখানে প্রত্যেকে দান করবো তো ইনশাআল্লাহ, সন্তানাদি দিব তো ইনশাআল্লাহ। আমি চাই এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো একটা পড়ালেখার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাক। বলেন আমিন। বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের ভিতরে সবচেয়ে হাই লেভেলের পড়াশোনা এই মাদ্রাসায় হবে, এটাই আমার কামনা, আপনাদেরও কামনা নাকি? আল্লাহ আমাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানের প্রতি সর্বদিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করুন।